কুরুক্ষেত্রের সেই বিস্তীর্ণ প্রান্তর, যেখানে দিগন্তচূড়া মাটির ওপর দাঁড়িয়ে আছে দুই বিশাল সেনাবাহিনী, আকাশে দুলে উঠছে, সূর্যের আলো যেন মলিন হয়ে গেছে যুদ্ধের উত্তেজনায়। চারিদিকে শঙ্খধ্বনি, ঢাকের শব্দ, অস্ত্রের ঝনঝনানি, প্রতিটা মুহূর্ত যেন এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধ শুধুমাত্র রাজ্যের জন্য নয়, এটা ন্যায় আর অন্যায়ের চূড়ান্ত লড়াই, ধর্ম আর অধর্মের সংঘর্ষ। একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে এক রথ। সেই রথে বসে আছে এক মহান যোদ্ধা অর্জুন। তার হাতে গান্ডীব, তার চোখে অগাধ দক্ষতা, কিন্তু আজ তার চোখে ভয়, তার মনে দ্বন্দ্ব। সে তার সারথিকে বলে, রথটা সামনে নিয়ে চলো, আমি দেখতে চাই কার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। তার সারথি, যিনি শুধুই একজন মানুষ নন, তিনি সময়, শক্তি আর জ্ঞানের প্রতীক, তিনি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ রথটিকে ধীরে ধীরে এগিয়ে নিলেন আর ঠিক দুই সেনার মাঝখানে দাঁড় করালেন। অর্জুন সামনে তাকালো, আর সেই মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। সে দেখল তার নিজের পরিবার, তার গুরু দ্রোণাচার্য, তার দাদু ভীষ্ম, তার ভাই, বন্ধু, আত্মীয়, যাদের সাথে সে বড় হয়েছে, আজ যাদের বিরুদ্ধেই তাকে অস্ত্র তুলতে হবে। তার হাত কাঁপতে শুরু করলো, তার গলা শুকিয়ে গেল, গান্ডীব ধনুক তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে বসে পড়ল, তার চোখে জল। সে বলল, আমি পারবো না, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই যুদ্ধ জিতে আমি কি পাবো? যাদের জন্য রাজ্য চাই, তারা যদি না থাকে, তাহলে সেই রাজ্যের মূল্য কি? কৃষ্ণ শান্তভাবে শুনছিলেন, তার মুখে কোনো উদ্বেগ নেই, কারণ তিনি জানতেন এই মুহূর্তেই শুরু হবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো, তারা কখনো সত্যিকারের মারা যায় না। অর্জুন অবাক হয়ে তাকালো। কৃষ্ণ বললেন, আত্মা অমর, এর কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই। শরীর শুধু একটি পোশাক, যা সময়ের সাথে বদলে যায়। যেমন তুমি পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরো, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর নেয়। এই কথাগুলো অর্জুনের ভেতরের ভয়কে ধীরে ধীরে কমিয়ে দিল, কিন্তু তার দ্বিধা এখনো শেষ হয়নি। সে বলল, তবুও আমি কিভাবে আমার গুরুদের বিরুদ্ধে অস্ত্র তুলব? কৃষ্ণ এবার দৃঢ় কণ্ঠে বললেন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি তুমি আজ তোমার কর্তব্য থেকে পিছিয়ে যাও, তাহলে সেটা হবে তোমার সবচেয়ে বড় ভুল। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, আর তুমি নিজেও কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। অর্জুন চুপ করে শুনছে। কৃষ্ণ বললেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। যখন তুমি শুধু ফলের কথা ভাবো, তখনই তোমার ভয় শুরু হয়, আর ভয় থেকেই জন্ম নেয় দুর্বলতা। এই কথাগুলো যেন অর্জুনের ভেতরের অন্ধকারকে আলোকিত করে দিল। সে বুঝতে পারল তার ভয় আসলে ফলের চিন্তা থেকেই। কৃষ্ণ বললেন, মনই মানুষকে সবচেয়ে বড় বন্ধু, আর মনই সবচেয়ে বড় শত্রু। যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। অর্জুন বলল, আমার মন খুব অস্থির, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, মন অবশ্যই চঞ্চল, কিন্তু অভ্যাস আর বৈরাগ্য দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যায়। তারপর কৃষ্ণ বললেন, রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয়, স্মৃতি নষ্ট হলে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংস হয়ে যায়। অর্জুন মাথা নিচু করে শুনছে। সে বুঝতে পারছে তার ভয়, তার দুঃখ সবই তার মনের খেলা। কৃষ্ণ এবার বললেন, তুমি নিজেকে শুধু এই শরীর মনে করছো, এই ভুলটাই তোমার সব দুঃখের কারণ। তুমি আত্মা, তুমি চিরন্তন। এই কথাগুলো অর্জুনের ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে নিজেকে স্থির করতে লাগলো। কৃষ্ণ বললেন, যে আমাকে বিশ্বাস করে, যে আমার ওপর ভরসা রাখে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। ভক্তি হলো সবচেয়ে সহজ পথ। তুমি শুধু আমাকে মনে রেখো, আমি তোমাকে পথ দেখাবো। অর্জুন তখন বলল, আমি তোমার আসল রূপ দেখতে চাই। কৃষ্ণ বললেন,
তুমি আমার সেই রূপ দেখতে পারবে না সাধারণ চোখে। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। এরপর যা ঘটল, অর্জুন দেখল এক অসীম আলো, হাজার সূর্যের আলো একসাথে যেন জ্বলছে। সে দেখল কৃষ্ণের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড, সব সৃষ্টি, সব ধ্বংস, সব দেবতা, সব প্রাণ, সব কিছু একসাথে। এই দৃশ্য দেখে অর্জুন কেঁপে উঠল। সে বুঝতে পারল কৃষ্ণ শুধু একজন মানুষ নন, তিনি স্বয়ং ঈশ্বর। সে কাঁপা গলায় বলল, আমি আপনাকে প্রণাম করি। কৃষ্ণ আবার তার স্বাভাবিক রূপে ফিরে এলেন। তারপর তিনি বললেন, সব কিছু আমাকে সমর্পণ করো, আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমাকে মুক্তি দেব। কথাগুলো শুনে অর্জুনের সব সন্দেহ দূর হয়ে গেল। তার চোখে এখন দৃঢ়তা। সে তার গান্ডীব তুলে নিল। সে বলল, আমি এখন প্রস্তুত, আমি আমার কর্তব্য পালন করব। আবার শঙ্খ বাজল, আবার যুদ্ধ শুরু হলো। কিন্তু এবার অর্জুন আর ভয় পাচ্ছে না, কারণ সে জেনে গেছে জীবনের আসল সত্য। আমরাও জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, কখনো ভয় পাই, কখনো ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা আমাদের কর্তব্য পালন করি, ফলের চিন্তা ছেড়ে দিই, নিজের মনকে নিয়ন্ত্রণ করি আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, তাহলে আমরা জীবনের প্রতিটা মুহূর্ত বা প্রতিটা যুদ্ধ জিততে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।